এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি প্রিয়া, সমীর প্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে ছিল বৃহস্পতিবার, তাই সকাল সকাল উঠে পড়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কথাও বলতে পারছি না, তো চলো আজকে সকালবেলা উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো চলো কী কী রান্না করেছি সেটা আগে তোমাদের। যেখানে ডিমের ঝোল হচ্ছে, মানে ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমি সব কোটা বাছা করে নেবো এখন। আর তাই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই দেখো আগে ডিমগুলো একটু কেটে নিচ্ছি, কারণ আজকে ডিমের ঝোল আর আলু দিয়ে গাজর দিয়ে ভাজাই রান্না করবো, আর কিছু করবো না। আর আমার কাঁচি মানে চাকুটা না খুঁজে পাচ্ছি না, তো এই যে খুন্তি দিয়েই কেটে কেটে নিলাম। কি করব তাড়াতাড়ি, যেহেতু এখন চাকু খোঁজার টাইম নেই। আর চাকুটা নিশ্চয়ই আমার ছেলেরা কোথাও নিয়ে গেছে, রেখেছে, এইটাই হবে। তো আর এই দেখো এই চপারের মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা চপ করে নেবো। এতে না গ্রেভিটা বেশ ভালো লাগে দেখতে, আর গ্রেভিটা খুব সুন্দর হয় আমার মনে হয় এটা। তো আমার তো খুব সুবিধা হয়, এটা তো খুব কাজের, তো এটা নিয়েই আমি চপ করি। এদিকে দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে, আর দেখেছো পেঁয়াজটা কি সুন্দর চপ হয়ে গেছে। তো লবণ দিয়ে দিলাম, ডিমগুলো ভেজে নেব। আর আমি খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম, আজকে বৃহস্পতিবার আর বর যাবে অফিসে। আর আমার সকালবেলায় রান্না করতে এত তাড়াহুড়ো বেঁধে যায়, কি বলবো। ও অফিসে যায় কিন্তু আমাকে প্রচুর হেল্প করে, ওইটুকু টুকটুক করে আমরা দুজনে মিলে সেরে সুরে নিই। তো আজকেও না অফিসের একটু কাজে ব্যস্ত ছিল, কাজ করছিল, পরে এসেছিলো। তো এই জায়গায় ডিম ভাজাগুলো হয়ে গেছে, এবার ফোড়নগুলো দিয়ে দিলাম, আলুগুলোও ছেড়ে দিলাম। তোমরা তো সবাই জানো ডিম রান্না করতে, মানে ডিমের ঝোল রান্না করতে, তো আমি সিম্পলভাবেই করছি, এর জন্য রেসিপি আর শেয়ার করলাম না। আর তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই কারণে। আর ওইদিকে রনি বনি না এখনও ঘুমোচ্ছে, আর ওরা ঘুমোচ্ছে বলে আমি ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর সবথেকে বড় কাজ কিন্তু রান্না, তাই না বলো? তো রান্নাটা যদি আগে আগে হয়ে যায় না, মনে হয় অনেক কাজ হয়ে গেছে। তো এই দেখো সব মশলাপাতিগুলো সব দিয়ে দিলাম। আর টমেটো ছিল না আজকে, একটু ফ্রিজে টমেটো ছিল না, আবার ক্যাচাপ থাকে সেটাও ছিল না। তো এমনিভাবেই করলাম, তো কি করব না থাকলে এখন। আর আমাদের এই বাড়ির এদিকে সবজি আসে অনেক বিকেলবেলা, তো তখন নিয়ে তো রান্না করা আমার পক্ষে সম্ভব না। তো দেখো রান্নাটা হয়ে গেছে, আর আমি সবটা ভিডিও তোমাদের শেয়ার করলাম না, কারণ ওই যে বললাম না দেরি হয়ে যাবে। তো দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, আর রান্না কিন্তু এখন কমপ্লিট। ওই দেখো আমার বরের হাত দেখতে পেলে, ও কিন্তু এসেছিলো, মানে গরম মশলাটা ওই দিয়েছে, আর ও কিন্তু একটু ফিনিশিং টাচ না দিলে ওর হচ্ছেই না। তো এদিকে ওর খাবারটা প্যাক করে দিলাম, আর এদিকে আলু উচ্ছে ভাজা চাপিয়ে আমার ছেলের জন্য ব্রেকফাস্টের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করেছি। এবার হয়তো বলবে যে আমার ছেলের জন্য আলাদা খাবার, এতে আলাদা খাবার কেন বলো তো? ওরা না একদম ভেজিটেবল খেতে চাইছে না কদিন ধরে। আর মানে আগে বেশ আমি খাইয়ে দিতাম তো খেয়ে নিত, এখন খেতে চাই না। তো যেহেতু খেতে চায় না, ওর জন্য আমি ভাবলাম যে ওদের জন্য ভেজিটেবল দিয়ে কিছু একটা বানিয়ে দেবো, তাও ওরা বুঝতেও পারবে না আর খেয়ে নেবে। তো এর মধ্যে আমি ভেজিটেবল দিয়েছি, এবার এর মধ্যে একটা ভেজিটেবলের মধ্যে ডিম টিম দিয়ে আমি একটা গোলারডি টাইপের বানিয়ে দেবো। এর মধ্যে অনেক কিছুই দিয়েছি, আটা, ওটস, অনেক কিছু দিয়েছি। আমি আটা দিয়েছি কেন বলো তো? আমি ময়দা খাওয়াই না, বাচ্চাদের কিন্তু একদমই ময়দা খাওয়াতে নেই, ওতে কিন্তু একদম 0 ক্যালোরি থাকে। তো ময়দা আমি এই জন্য একদমই খাওয়াই না, খুব কম, মানে লুচি করলে তো খাওয়াতেই হবে সেইটুকুই, আর কিছুই না। আর ওরা এমনিও পরোটা ওরা খেতে চায় না, ইগনোর করে। তো এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি ওদের খাবারটাও রেডি করছি। আর কাঁচা লঙ্কা আমি একটাই দিয়েছি, কারণ ওরা অতটা লঙ্কা খেতে চায় না, আমি দিও না। তো এই যে একটা লঙ্কাই দিয়েছি জাস্ট মুখের টেস্টটা ফেরানোর জন্য, আর একটু লবণ আর ডিম দিয়ে দিলাম, একটা ডিমই ফাটিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু বেশিরভাগটাই রয়েছে ভেজিটেবল, তো এটা কিন্তু খেতে দারুণ হয়। আর আমার ছেলেরা খুবই ভালোবাসে খেতে, রনিবনি তো খুবই ভালোবাসে, কারণ রনিবনি না এখন এই কদিন ধরে একদমই সবজি খেতে চাইছে না, মুখেই দিচ্ছে না কোনো সবজি, মাছ আর মাংস। তো আমি ভাবলাম একটু সবজি খাওয়ানো তো খুবই দরকার না, তো এই কারণে দিলাম। এবার এর মধ্যে হয়তো কি জিজ্ঞাসা করবে কী কী সবজি আছে, সেটা হয়তো পরের ভিডিওতে বলবো। সেটা তোমরা যদি আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো, আমি হয়তো তোমাদের পুরো রেসিপিটা দেখিয়ে দেবো। তো এই দেখো এখানে চলে এলাম বিছনা গুছাতে, কারণ ওরা এখন ঘুম থেকে উঠে পড়েছে এর মধ্যে। তো বিছনাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর ওরা দুজনেই গিয়েছে ব্রাশ করতে। তো এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড না অফিসে বেরিয়ে গেছে। তারপরে বিছনা গুছিয়ে নিয়ে আমি আবার ওদের ব্রেকফাস্টটা করতে চলে আসলাম। ব্যাটারটা না বানিয়ে আমি রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ, জানো তো। তো এই যে দেখো এখানে আমি হাত দিয়ে গোল গোল, মানে গোল গোল করে ঘুরিয়ে নেবো। এটা তো পুরো আঠা আঠা টাইপের হয়, তাই চামচ দিয়ে গোল করে ঘোরানো যাবে না। আর এটা এর মধ্যে ওটস টোটস আছে, তো একটু মোটা মোটা টাইপের হয়েছে, তো একটু বেশি করে ভাজতে হবে, হালকা আছে মিডিয়াম লো ফ্লেমে। তো এরকম হয়ে গেছে প্রায়, খুব সুন্দর লাগছে দেখতে। যতটা দেখতে সুন্দর লাগছে না, ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে।
তো দেখো ওদের দুজনাকে দুটো দুটো করে দিয়েছিলাম, তো এই দেখো খাচ্ছে আর বলছে কি দারুণ হয়েছে দেখেছো। এমনি কিন্তু সবজি দিয়ে একটা যদি রুটি দিতাম তাহলে কিন্তু পড়েই থাকতো, খেতো না। তারপরে আজকে ছিল বৃহস্পতিবার, তো চলে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজতে। আর একটার পর একটা কাজ কিন্তু আমি আগে থেকে প্ল্যান করে রাখি, দেখো সব মাজা হয়ে গেছে। আগে থেকে প্ল্যান না করে রাখলে না কিছুই হয় না। তারপরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, তাই গ্যাস ট্যাসগুলো একবারে মুছেই নিলাম, যেহেতু স্নান করতে যেতে হবে। এ দেখো সব মুছে নিয়ে চলে এসেছি এদের স্নান করে। তার দেখো জামা নিয়ে মারামারি দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু আমাকে রোজ ভোগ করতে হয়। কি করব বলো, দুইজন মিলে এরকম করে, তো আমাকে তো ঠেকিয়ে ঠুকিয়ে রাখতে হয়। আর দুজনের মধ্যে তো সারাদিনে কতবার যে মারামারি বাঁধে কি বলবো। তো ওদের স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। আর ওরা না এখন মাঝে মাঝে একা একাই স্নান করছে, আর আমি কিছু বলিও না, কারণ একটু একটু করে তো শিখবে বলো। তারপরে আমার রান্নার বাসন কুসনগুলো আমি সব মেজে নিলাম, আর ওই দেখো জামা কাপড়ও রয়েছে, ওগুলোও ধুতে হবে। এদিকে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর আমার তো মানে কাজের শেষ নেই, কারণ ওরা তো, আমি একটা কাজ এগোতে পারি না, ওরা দুটো কাজ পিছিয়ে দেয়। তারপরে চলে আসলাম ঘর মুছতে। আর আজকে ছিল বৃহস্পতিবার, খুব তাড়াহুড়ো করছিলাম, এখন অলরেডি কিন্তু 12টা বেজে গেছে। আমার এর আগেও পুজো দেওয়ার দরকার ছিল, কিন্তু ওরা খুব মারামারি বাঁধিয়েছিল, তো সেই কারণে আমি আর দিতে পারিনি। আর বৃহস্পতিবারে আমি সিঁড়িঘরটা সব মুছি, আর দেখো শাড়ি পরবো, তাই পুজো দেবো, তাই স্নান করতে চলে গেলাম। আর এখানে আমি আলতা পরে নিচ্ছিলাম, আজকে বৃহস্পতিবার না, আমি কিন্তু আলপনাও দিই, কিন্তু দোকানে আজকে না ওই খড়িমাটি খুঁজে পাইনি। তারপরে চলে আসলাম ছাদে। আমার চুল পুরো ভিজে গেছিলো আজকে, আর আমি আজকে ভিজেও ছিলাম, যেহেতু বৃহস্পতিবারে পুজো দেবো তাই। আর আমার তো কাচাকুচি শেষ নেই, তো দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। আর আমার রোজ কাচা, আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমার যেন মনে হয় না কাচলে আমার শান্তি হয় না। তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই কাচতে চলে আসলাম। এখানে আমার জামা কাপড় ছিল আর আমার রনি বনির জামা কাপড় ছিল। আর ভাবছি না ওদের যে উইন্টারের সব জামা কাপড়গুলো বার করতে হবে, তো কিছু কিছু বার করেছি, আর আমার বাবারগুলো আর আমারগুলো বার করা হয়নি, তো সেগুলো বার করব। তো এই দেখো এখানে সব জামা কাপড়গুলো যেখানে যা ছিল সব মেলে দিলাম। আর কিছু জামা কাপড় সকালেও মেলেছিলাম, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে যেতে হবে। আর হচ্ছে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো একটা ছোট্ট করে লাইক করে একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে। তো দেখো চলে এসেছিলাম পুজো দিতে, বৃহস্পতিবারে লক্ষ্মীবারের পুজো। আর আমি যেভাবে পুজো দিই তোমরা কি সেভাবে পুজো দাও? আমি কিন্তু নর্মালভাবেই পুজো দিই, আমি অত মন্ত্রতন্ত্র জানি না, যেটুকু মনের থেকে আসে বা ভালোবেসে, যেটুকু আমি ভালোবেসে করি সেটুকুই। আর এতেই আমার মনে হয় আমার ভগবান সন্তুষ্ট। তো এই যে ঠাকুরকে, আমার গোপুল সোনাকে ভোগটাও দিয়ে দিলাম, আর এখানে আরতি করে নিচ্ছি। তো দেখো তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না ভিডিওটা। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো খুবই ভালো আছো বা ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো, আর আমার পাশে একটু থেকো, যাতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি, আর আমার দুই ছেলেকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর তোমরা একটু আশীর্বাদ করো, একটু ভালোবেসো। আর যারা যারা যেখান সেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো যে তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো, কত দূর যাচ্ছে ভিডিওগুলো। তো এই ছিল আমার ভিডিও আজকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা।